হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা মার্কেট আপডেট নিয়ে নেবো। আর এখানে এমন 4-5টা কয়েন কিছু শেয়ার করবো যেগুলো কয়েন এখনো $1 নিচের মধ্যে পেয়ে যাবেন, অনেক দাম কম, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে একটা পোটেনশিয়াল আছে একটা ভালো পাম্প হওয়ার। এখন কিন্তু মার্কেটের মধ্যে বেশিরভাগ কয়েনই পাম্প হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম কিন্তু যেগুলো কয়েন এখনো পাম্প হয়নি আর যেগুলো ভালো কয়েন, ঠিক আছে, এরকম কয়েন খোঁজা কিন্তু খুবই একটু টাফ হয়ে যাচ্ছে এখন। তো এমন 4-5টা কয়েন নিয়ে এসেছি আমি আজকে, যেগুলো এখনো পর্যন্ত তেমন পাম্প হয়নি। আর হচ্ছে আপনার এগুলো সবচেয়ে বড় কথা, এগুলো আপনার কম দামে পেয়ে যাবেন, $1 নিচের মধ্যে এই কয়েনগুলোকে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে এখানে বিটকয়েনের মধ্যে আমরা চলে যাবো। যে বিটকয়েনের প্রাইস যদি দেখি, বর্তমানে চলছে $99,600, এত প্রাইস এখানে চলছে। তো আমরা যেটা মনে করেছিলাম যে যদি বিটকয়েন এই লেভেলের মধ্যে একটা এখানে স্টেবল হয়ে যেত, মানে আপনার 97,000-এর উপরে, এর আশেপাশে, কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে আরও একটা পাম্প এখানে গতকালকে আমরা এখানে দেখলাম। মোটামুটি প্রাইস এখানে $1,01,000 আবারও টেস্ট এখানে করেছে, ঠিক আছে। তো যার ফলে এখানে বিটকয়েন ডমিনেন্স একটু পাম্প হয়েছে, যার ফলে এখানে অল্ট কয়েনগুলো আপনার তখন এখানে ডাম্প হয়েছিল, মানে ডাম্প খুব একটা বলবো না, খুব একটা কারেকশন হয়নি, ছোটোখাটো একটু ডাম্প হয়েছিল অল্টকয়েনগুলো। তো এখন ওভারঅল এখানে অল্টকয়েনগুলো কিন্তু এখন রিকভার করছে, আর কিছু কিছু অল্টকয়েন অলরেডি এখানে একদম পাম্প হওয়া শুরু করে দিয়েছে। আর গতকালকের ভিডিওতে যে দুটো কয়েন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ফ্লোকি ইনু আর আপনার আরেকটা হচ্ছে অ্যাপটোস এপিডি, এই দুটোকে হোল্ড করতে পারেন। এই দুটোর মধ্যে এখনও তেমন কোনো পাম্প এখানে হয়নি, ঠিক আছে। তো এরকমই আরও মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে কোন কয়েন সেল করতে পারেন, বাই করতে পারেন, এইসব জিনিসগুলো মাঝে মধ্যে দিয়ে থাকি। এবার এখানে দেখুন বিটকয়েনের মধ্যে, যদি এখানে বিটকয়েন এই লেভেলের মধ্যেও স্টেবল হয়ে যায়, আমি সকালের দিকে একটা ভয়েস আপডেট দিয়ে বললাম টেলিগ্রাম গ্রুপের মধ্যে, যদি বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায় তাহলে এখানে অল্ট কয়েনগুলো পাম্প করা শুরু করবে। তো এখানে দেখুন বিটকয়েন স্টেবল এখানে হচ্ছে, যদি শর্ট টাইম জোনের মধ্যে এখানে দেখি, ঠিক আছে, এখানে স্টেবল হওয়ার ট্রাই করছে বিটকয়েন এই জায়গার মধ্যে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে এখানে পাম্প হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি বিটকয়েন খুব একটা যদি পাম্প না হয় আর যদি $97,000 ওপরে থাকে, এখানেই যদি আশেপাশে এখানে আপনার 4 ঘন্টার ক্যান্ডেলে আর কয়েকটা ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, ব্যাক টু ব্যাক, তাহলে এখানে অল্ট কয়েনের মধ্যে ভালো ধরনের একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। আমরা চাই না যে বিটকয়েনের মধ্যে খুব একটা এখানে পাম্প হোক, ঠিক আছে। আমরা চাই যে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাক, যাতে এখানে অল্ট কয়েনের মধ্যে আমরা বেশি করে প্রফিট এখানে মেক করতে পারি। এবার বিটকয়েনের সাপোর্ট যদি বলি, $97,000, এটা বড় ধরনের একটা স্ট্রং সাপোর্ট বিটকয়েনের মধ্যে। কিন্তু এই যে মাঝে মধ্যে এইসব ম্যানিপুলেশনগুলোর জন্য তৈরি থাকবেন, ঠিক আছে। যেমন এখানে এর আগের দিন 5 তারিখে এরকম একটা ম্যানিপুলেশন হয়েছিল, $10,000 ডাম্প এরকম হয়েছিল। তো এরকম ডাম্প পাম্প কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এগুলো হয়েই থাকে। মানে মনে করুন আপনি রাত্রেবেলা শুতে গেলেন, দেখলেন যে বিটকয়েনের প্রাইস চলছে এখানে $1,00,000, সকালে উঠলেন দেখলেন যে 90,000, ঠিক আছে। আবার এরকম হতে পারে আপনি 90,000 দেখে শুয়ে পড়লেন রাত্রেবেলা, সকালে উঠে দেখলেন এখানে $1,00,000-কে পার করে গেছে, ঠিক আছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এরকমই, এখানে আপনার পাম্প ডাম্প এগুলো কিন্তু হয়েই থাকে, 10% 20%, এগুলো নর্মাল ব্যাপার। তো এই জিনিসটা ওখানে লক্ষ্য রাখবেন। আর বিটকয়েন ডমিনেন্স যদি আমরা দেখি, যে বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার অলরেডি ডাম্প হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে নিচের মধ্যে একটা সাপোর্ট ছিল, এটাকে নিয়ে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে চলে গেছে বিটকয়েন ডমিনেন্সের। কিন্তু আবারও যে আগের রেজিস্ট্যান্সটা ছিল বিটকয়েন ডমিনেন্সের, সেখান থেকে আবারও এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। তো যত এখানে ডমিনেন্সের ডাম্প হবে তত আমাদের জন্য ভালো, তত এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে পাম্প দেখতে পারবো আমরা। কিন্তু এখানে ইটিএফ দেখুন, ইটিএফ কিন্তু এখানে তারপরেও আপনার বাই করা এখানে থামছে না, ঠিক আছে। গতকালকেও এখানে আপনার মোটামুটি $1,00,000 একটুখানি নিচের দিকে মোটামুটি কয়েক হাজার বিটকয়েনকে আবারও ইটিএফ এখানে বাই করেছে স্পটের মধ্যে। তার মানে দেখতেই পাচ্ছেন যে ইটিএফের মধ্যে মানে ব্যাক টু ব্যাক তারা কিন্তু এখানে বাই করা ছাড়ছে না, ঠিক আছে, এখানে বাই হচ্ছেই। আর এখানে আরেকটা গুড নিউজ কি মার্কেটে, যে আজকে গতকালকেও $1 বিলিয়ন ইউএসডিটি এখানে প্রিন্ট হয়েছে মার্কেটের মধ্যে। আবার আজকেও কিন্তু সকাল সকাল এখানে $2 বিলিয়ন ইউএসডিটি নতুন প্রিন্ট হয়ে গেছে। তো এটারও আপডেট আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এরকম ইনস্ট্যান্ট আপডেট জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। তো যেহেতু এত ফান্ড এখানে মার্কেটের মধ্যে নতুন নতুন আসছে, ঠিক আছে, তো এই ফান্ডগুলো কোথায় আসবে? এই ফান্ডগুলো কিন্তু ওভারঅল এখানে এই মার্কেটের মধ্যেই আসবে, এগুলো বিটকয়েনের মধ্যে আসবে, তারপরে এখানে অল্ট কয়েনের মধ্যে সেই ফান্ডগুলোই ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে। এবার যদি এখানে সেই 5টা কয়েন এখানে দেখে নিই, যে কোন 5টা কয়েনের মধ্যে এখানে আপনারা এখানে নজর রাখতে পারেন, যেগুলো আপনার এখনও $1 নিচের মধ্যে আছে। তো সবার প্রথমে যদি যে কয়েনটাকে আমি নিয়েছি, যেটা হচ্ছে আপনার জেটা চেইন বলেও আমরা এটাকে চিনি, ঠিক আছে। তো এটার আপনার অল টাইম হাই যদি এখানে দেখি, অল টাইম হাই চলে গিয়েছিল 10 মাস আগে, মোটামুটি এখানে $2.8 চলে গিয়েছিল। এই কয়েনের লিস্টগুলো শেয়ার করার আগে আরেকটা কথা, যেহেতু এগুলো স্মল ক্যাপের কয়েন, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু একটু রিস্কও বেশি থাকে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এগুলোর মধ্যে স্টপ লসের মেনটেনটা করবেন, ঠিক আছে। যেগুলো ভালো ভালো কয়েন, বুল মার্কেটের মধ্যে ভালো ভালো কয়েনের মধ্যে স্টপ লস না লাগালেও হয় স্পটের মধ্যে, যদি এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করেন, না হলে কিন্তু প্রত্যেকটা কয়েনে মাস্ট এখানে স্টপ লসের ইউজ করবেন, ঠিক আছে। আর এই চারটে কয়েনের মধ্যে কিন্তু আরও বেশি করে স্টপ লসের মেনটেন করবেন।
এবার এটার অল টাইম এখানে যদি লো দেখি বর্তমানে প্রাইস চলছে আপনার 0.91 এত সেন্ট বর্তমানে প্রাইস চলছে। তো এটাকে যদি আমরা এখানে দেখে নিই কোথায় আমি সেভ করেছিলাম এটাকে, যেটার চার্ট এখানে আমি বের করে নিচ্ছি, ঠিক আছে। এবার যেটার মধ্যে এখানে দেখুন বর্তমানের প্রাইস চলছে 0.9 এত সেন্ট চলছে, আর একটুখানি গেলে এখানে $1 এখানে টেস্ট করবে কিন্তু, ঠিক আছে। তো এর মধ্যে তেমন কোনো একটা ব্রেকআউট এখনও দেখতে পারিনি, আর যখন এটার মধ্যে ব্রেকআউট হবে তখন এটাকে আপনারা ধরে নিতে পারেন $1 একটা রেজিস্ট্যান্স এখানে বড় ধরনের আছে $1 মধ্যে, এটাকে যদি ব্রেক করে তাহলে এটাকে $1.5 এখানে ধরে নিতে পারেন, ঠিক আছে। এবার তারপরে যে এখানে কয়েনটা নিয়েছি যেটা হচ্ছে আপনার পলিএক্স। তো পলিএক্সের র্যাঙ্কিং চলছে 246 নম্বরে আছে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার এটার যদি আমরা এখানে অল টাইম এখানে হাই দেখি তাহলে 8 মাস আগে এটার অল টাইম হাই গিয়েছিল 0.75, অল টাইম হাই থেকে এখনও 47% এখানে ডাউনের মধ্যে আছে, আর অল টাইম লো গিয়েছিল 1 বছর আগে 0.09, ঠিক আছে। তো এটার প্রাইস যদি আমি এখানে দেখি পলিএক্সের এটা হচ্ছে বর্তমানে 0.4 সেন্ট এত চলছে। তো এর মধ্যে 0.5-এর মধ্যে এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে পলিএক্স, এটাকে যদি ব্রেকআউট এখান থেকে করতে পারে তাহলে এখানে এটাকে ধরে নিতে পারেন 0.055 এই রেঞ্জের মধ্যে এটাকে ধরে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি আবারও বলবো অবশ্যই কিন্তু পোর্টফোলিও ম্যানেজ করবেন, আর একটা কয়েনের মধ্যে সব ইনভেস্ট কিন্তু এখানে করবেন না। তারপরে ওইগুলো হচ্ছে আবার হচ্ছে আপনার লো ক্যাপের এগুলো কয়েন, ঠিক আছে। এগুলোর মধ্যে যদি সেরকম পাম্প হয় তাহলে এখানে এগুলো কি বলুন তো, মানে এখানে আপনার প্রফিট হওয়ার চান্সও বেশি কিন্তু এখানে আপনার লস হওয়ার চান্সও কিন্তু বেশি, আমি সেটাও বলছি, ঠিক আছে। কিন্তু তারপরে আমি কোনো শিট কয়েন এখানে বলছি না, এগুলো কিন্তু ভালো কয়েন মার্কেটের মধ্যে। আপনার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি দেখি এগুলোর র্যাঙ্কিং কিন্তু একটা ভালো জায়গার মধ্যে আছে, খুব একটা মানে খারাপ যে কয়েন এরকম না, কিন্তু এগুলোর মধ্যে পাম্পও যেরকম হয় আবার এগুলোর মধ্যে কিন্তু ডাম্পও সেরকমই হয়, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে মানে কেমন করে আপনার পোর্টফোলিওকে 10x 20x এখানে করবেন, ঠিক আছে, সেটা নিয়ে একটা ভিডিও আমাদের যে এডুকেশনাল চ্যানেলটা আছে ইউটিউবের মধ্যে, যেখানে ক্রিপ্টো রিলেটেড এডুকেশনাল ভিডিও আমি আপলোড করে থাকি, সেই চ্যানেলের মধ্যে মোটামুটি সন্ধ্যেবেলা নাহলে রাত্রের বেলা সেই ভিডিওটা পেয়ে যাবেন। সেই ভিডিওটাকে অবশ্যই দেখবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে কীভাবে এখানে পোর্টফোলিওকে মেক করতে লাগে, কীভাবে পোর্টফোলিও এখানে বানাতে লাগে, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবার নেক্সট যে কয়েনটাকে নিয়েছি যেটা হচ্ছে 1 ইঞ্চ, এটাও ভালো কয়েন, 137 নম্বরে র্যাঙ্কিং এর চলছে, ঠিক আছে। এটা একটু ভালো পুরনো কয়েন, 4 বছর আগে এটার আপনার অল টাইম হাই গিয়েছিল $7, আর এখন এর প্রাইস চলছে আপনার বর্তমানে 0.5 সেন্ট, $1 এখন না, ঠিক আছে। 93% ডাউনের মধ্যে আছে অল টাইম হাইয়ের থেকে। এবার আপনারা হয়তো ভাববেন যে তাহলে আমি এর মধ্যে অনেক ইনভেস্ট করি, এখনও অল টাইম হাই যায়নি, অল টাইম হাই তো অনেক 98% ডাম্পের মধ্যে আছে, তাহলে এটা অল টাইম হাইকে টেস্ট করলে আমার অনেক প্রফিট হবে। এটা কিন্তু একদমই মানে এটা ভাববেন না, ঠিক আছে। পুরোনো কয়েনের মধ্যে অল টাইম হাইকে টেস্ট করার মানে ক্যাপাবিলিটি খুব একটা বেশি কয়েনের নেই, ঠিক আছে। যেমন হচ্ছে সোলানা যেমন তার অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে, প্রায় করবে আর কি, কিন্তু অন্যান্য কয়েনও যে তার অল টাইম হাইকে টেস্ট করবে, ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ড করবে সেই প্রজেক্টের উপরে, ঠিক আছে। তো অবশ্যই এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এন্ট্রি নেবেন, আর এটা ভেবে কখনোই এন্ট্রি নেবেন না এটার অল টাইম হাই আমি গিয়ে সেল করে দেবো, প্রপার স্টপ লস প্রপার টার্গেট নিয়ে চলবেন। আর তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে পাইথ নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনার বর্তমানে 71 নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে আছে, কোনো কয়েন এরকম নেই যেটা আপনার খুব মানে একদম র্যাঙ্কিংয়ের পেছনের দিকে আছে, ঠিক আছে, কারণ হচ্ছে সেগুলোর মধ্যে বেশি রিস্ক থাকে। এবার এটার প্রাইস যদি দেখি বর্তমানে 0.5 সেন্ট, এটাও $0.5 মতো চলছে, ঠিক আছে। এটার যদি আমি অল টাইম হাই দেখি 9 মাস আগে অল টাইম হাই গিয়েছিল $1.1, বর্তমানে অল টাইম হাইয়ের থেকে আপনার 54% ডাম্পের মধ্যে আছে, ঠিক আছে। এবার পাইথের যদি এখানে চার্ট আমি খুঁজে দেখে নিই, তো পাইথের চার্টটা এখানে চলে গেল, আমি ধরেন 1 মিনিট এটাকে আমি নিয়ে আসছি চার্টটা, যে কোথায় এখানে এন্ট্রি নিতে পারেন আর কোথায় এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটা দেখে দিচ্ছি। বর্তমানে প্রাইস চলছে 0.5 সেন্ট এত চলছে, যদি অলরেডি এটার মধ্যে ব্রেকআউট একটা হয়ে গেছে, ঠিক আছে, ডেইলি টাইম জোনের মধ্যে, এর মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে পাইথ আপনার 0.53, ঠিক আছে। এই জোনের মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, এটাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে এটার প্রাইস এখানে নেক্সট ধরে নিতে পারেন 0.72 পর্যন্ত এটার প্রাইস চলে যাবে, ঠিক আছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।